নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ফুলকপির নিরামিষ। ফুলকপির অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কম মশলা দিয়ে একবার ফুলকপির নিরামিষ রান্না করে দেখুন। দুপুরবেলা গরম ভাতে আর কিছুই লাগবে না, এই ফুলকপির ঝোল দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এইভাবে কেটে নিয়েছি। আর ফুলকপির ফুলগুলো কিন্তু বেশ বড়, যেগুলো খুবই বড় সেগুলো আমি দুই ভাগ করে নিয়েছি, আর যেগুলো নর্মাল মিডিয়াম সাইজের সেগুলো কিন্তু মাঝখানে বোটার কাছে একটু কেটে নিয়েছি, যাতে এই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়েছি, জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। তারপরে দিয়েছি কেটে রাখা ফুলকপি, সঙ্গে দিয়েছি অল্প করে লবণ, আর দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু জাল করব না, জাস্ট একটু গরম করে নিতে হবে। তো যখনই জলটা ফুটে উঠেছে তখন ফুলকপিটাকে দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর তারপরে ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। এইভাবে একটু ভাপিয়ে নিলে তাহলে কিন্তু ফুলকপির মধ্যে যদি পোকা থাকে বেরিয়ে যায়। আর অনেকের গ্যাসের সমস্যা হয় ফুলকপি খেলে, সেই গ্যাসের সমস্যা কিন্তু আর হয় না। এখানে আমি ফুলকপিটাকে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন, নিয়েছি বড় সাইজের একটা আলু। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু কেটে নিয়েছি। এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিতে হবে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ফুলকপি। ফুলকপিটাকে যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন কিন্তু হলুদ লবণ দিয়েছি, সেই কারণে এখন আর হলুদ লবণ দেব না। এমনি ফুলকপিটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিটা ভালো করে ভেজে নিলে ফুলকপির স্বাদটাও কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এখানে ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ফুলকপিটাকে ভেজে নেবেন, আর তারপরে ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। আর এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল যোগ করে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে ফোড়নের জন্য পাঁচফোড়ন। এখানে অল্প করে একটু পাঁচফোড়ন নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি অল্প করে একটু গোটা জিরা। যেহেতু নিরামিষ রেসিপি, তাই একটু পাঁচফোড়ন দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। দিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ফাটিয়ে দেবেন, তাহলে লঙ্কার ফ্লেভারটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে খুব ভালো করে এখন আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি হাফ ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি এখানে অল্প করে একটু হিং। আদার সঙ্গে একটু হিং মিশিয়ে দিলে তাহলে কিন্তু আপনারা এখানে পেঁয়াজ রসুনের স্বাদ পাবেন। হিংটা আগে দেবেন না, হিংটা এই সময়ই দেবেন। হিংটা আগে দিয়ে দিলে পুড়ে যাবে, হিঙের ফ্লেভারটা থাকবে না। আর এখন দেখুন, খুব ভালো করে এইভাবে আদাটাকে কষিয়ে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তো এখানে আদা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। যেহেতু গুঁড়ো মশলা দেব, সেই কারণে অল্প করে একটু জল দিয়ে দিতে হবে, তাহলে আর গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। এখন দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। তবে খেয়াল রাখবেন, ফুলকপি ভাপিয়ে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝেই লবণটা দিতে হবে। তার সঙ্গে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারবেন।
আমি দিয়েছি শুধু কালারের জন্য, এতে কিন্তু ঝাল হবে না। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে কষালে মশলাটাও কষানো হয়ে যাবে আর কিন্তু আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এইভাবে রান্না করলে আপনারা কিন্তু ফুলকপির যে আসল স্বাদ সেইটা পাবেন। আর বেশি রকম মশলা দিলে, টমেটো অনেক ধরনের মশলা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু যে ফুলকপির সবজির আসল যে স্বাদটা সেটা কিন্তু থাকে না। তো সেই কারণে এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন। তো দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে জল। এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দিতে হবে। অবশ্যই গরম জল দেবেন, এতে স্বাদটাও ভালো হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন এদিকে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। যেহেতু শীতের সময় ধনেপাতা অবশ্যই দেবেন। ধনেপাতার ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে এই ফুলকপির তরকারির সঙ্গে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি গোলমরিচ 4-5টা, একটা শুকনো লঙ্কা আর একটা ছোট সাইজের তেজপাতা। তেজপাতাটাকে ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। হাফ চামচ দিয়েছি গোটা ধনিয়া, হাফ চামচ দিয়েছি মৌরি, মৌরিটা অবশ্যই দেবেন, আর হাফ চামচ দিয়েছি এখানে গোটা জিরা। এখন লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড এইভাবে মশলাটাকে ভেজে নেব। তো দেখুন মশলাটা ফুটতে শুরু করেছে। এখন এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ কাসুরি মেথি। মেথিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে টেস্টটা ভালো হবে না। এইভাবে হালকা হালকা করে মশলাটাকে ভেজে তুলে নিতে হবে। এদিকে মশলাটাকে ভেজে তুলে নিয়েছি আর মশলা ঠান্ডা হয়ে গিয়েছে। একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে এইভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আমি রান্নাটা করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। এখন দিয়ে দিতে হবে ভাজা মশলা। তো যতটা আমি বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। দিয়েছি এখানে হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, সেই কারণে অল্প করে চিনি দিয়েছি। ঝোল যদি পাতলা মনে হয় তাহলে 1-2 আলু এইভাবে ভেঙে দিতে পারেন, এতে ঝোলটা ঘন হবে আর স্বাদটাও বাড়বে। তো দেখুন 2 মিনিট আমি রান্না করে নিয়েছি ভাজা মশলা দেওয়ার পর। তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে খেতে খুবই ভালো হয়। ঘিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে 5 মিনিট রেখে দিতে পারেন স্ট্যান্ডিং টাইমে, না হলে সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। একবার হলো বানিয়ে দেখবেন, গরম ভাতে একটুখানি ঝোল হলেই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।